আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ২০টা দিনে চলে আসলাম একটা মজার পিঠার রেসিপি নিয়ে। এখানে কাঁঠালের রস, কাঁঠালের ফিউরি, এটা আমার নানুর বাড়ি থেকে পাঠাইছিল। তো বাবুর আব্বু গেছিলো, বলছে যে কাঁঠালের রস মানে নিয়ে নানু করে ফ্রিজে রাখছে অনেকগুলা। তো বলতেছে আইসা নিয়ে যায়, পিঠা বানিয়ে খেতে পারবে। তাও আমাদের গরুর দুধ আছে, দুধ দিয়েও খেতে পারবে, এর জন্য নিয়ে আসছে। তো বলতেছি মানে আমার শাশুড়ি মারে বলতেছি যে আজকে অর্ধেকটা দিয়া পিঠা, গোল গোল বড়া পিঠা যেটা বলে, গোলা গোলা পিঠা, ওইটা বানান। তো আটা ছিল ঘরে। তো এই যে কাঁঠালের পিউরি দিয়া একদম সহজ পদ্ধতিতে মানে খাইতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ কাঁঠালের একটা ফ্লেভার আসে, এজন্য মজা লাগে। তো এই যে সেটা গুলাইতেছে কাঁঠালের রস দিয়া। তারপর যতটুকু হয়, এই যে চিনি দেওয়া হলো, লবণ দেওয়া হলো আগেই। এখানে আমি চিনি দিতেছি। যদি কাঁঠালের রসের ভিতরেই ওই আটাগুলা মানে কাইটা গোলা হয়, যেটা কাই বলে, তাহলে আরও ভালো হয়। আর পানি একটু লাগে, যদি একটু বেশি গুঁড়ি পড়ে যায় তাহলে একটু পানি দিতে হয়, কিছু করার নেই। পানি হালকা কুসুম গরম পানি, একদম ঠান্ডা পানি না, গরম পানি দিলেই ভালো হয়। তো যে আমি পানি গরম করে রাখছিলাম গ্যাসে, পানি দেওয়া হয়েছে, যে ফাইনালি চলে আসলাম আর কি চুলায়, যে পিঠা বানার জন্য গোল গোল পিঠা। মানে যখন বাইরে বৃষ্টি পড়ে বা এরকম ঘরে এরকম পিঠা বানানো হয়, তেলের পিঠা মাটির চুলায়, মানে সেটা অন্যরকম একটা ফিল হয়, মানে অন্যরকম একটা ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। তো আমি পাশে বসে আছি, আমি আবার ওই চুলার কাছে একটু কম যাই, আমি সব আগে টাগায় দিই রান্না বান্নার সময়ও। তা রান্না করা হয় আমার মাঝে মাঝে, তো বেশিরভাগ আমার শাশুড়ি মা করে, আমি সব গুছিয়ে দিই, উনি রান্না শেষ করে। তো এখানে চলে আসলো পিঠা ভাজার জন্য। এই যে দেখতেছেন লাড়কি চুলায়, ভালোই লাগতেছে, দেখেন আগুনটা কি লাল টকটকা। এই বাইরে বৃষ্টি পড়তেছে, এখানে তেলের পিঠা, কি অন্যরকম একটা মজা লাগে, কি বলবো। এই এতে হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, তাই না? আর গ্যারানটা তো আপনারা পাবেন না, গ্যারানটা আমি পাইতেছি। কাঁঠালের একটা সুন্দর একটা গ্রান আসতেছে, ভালোই লাগতেছে, মানে কাঁঠাল কাটার গ্রান পুরো ঘর হয়ে গেছে। এখানে যে আবার একটা দেওয়া হয়েছে, মজার মজার, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখন তো আর কাঁঠালের সিজন নাই, তারপরে যারা অনেকে আছে ফ্রিজে রাইখা দেয়, কাঁঠালের রস নিয়ে ফ্রিজে রাইখা দেয় পরবর্তীতে খাওয়ার জন্য। নানা রকম পিঠা তৈরি করা হয়, কেক তৈরি করা হয়। তো যাদের ফ্রিজে আছে তারা অবশ্যই বৃষ্টির দিন এরকম তেলের পিঠা বানিয়ে খাবেন, দেখুন অনেক মজা লাগবে। আর যাদের নেই তারা কি করার, অন্য পিঠাও খাইতে পারেন, তেলের তো অনেক পিঠা আছে, সেটাও ট্রাই করতে পারেন। এখানে যে আমি খাইতেছি, দেখতেছেন অনেক ভালো লাগতেছে, যে ধোঁয়া উঠতেছে। আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, বলেছি অনেক টেস্ট হয়েছে, লবণ চিনি সব ঠিকঠাক মতো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবারকে ভালো রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।